হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটা নতুন ব্লগ। আজ 29শে মার্চ শনিবার, আর এখন সময় হয়েছে ওই সকাল 9:15 মতো। তো আজ আমাদের এই ক্যানাডা দেশের ক্যালগারি শহরে প্রবাসী বাঙালিদের উদ্যোগে গত 2 বছরের মতো এই বছর অর্থাৎ তৃতীয়বারের মতো আয়োজিত হলো ভজন কীর্তন বৈষ্ণব মহোৎসব। তো গত বছর যেমন উদ্যোক্তাদের তরফ থেকে আমার আর সৌভিকের ওপরে দায়িত্ব ছিল গোটা অনুষ্ঠানটি স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য ক্যামেরাবন্দি করার, তো এই বছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। তবে এই বছর দুটো পার্থক্য রয়েছে। গত বছর যেমন আমার শ্বশুর এবং শাশুড়ি মা আমাদের সাথে যোগদান করেছিলেন এই অনুষ্ঠানে, এবছর আবার আমার বাবা যাচ্ছে সৌভিকের সঙ্গে। এবছর আমি মা গেলাম না, কারণ আমার ছোট্ট সোনা এতটাই ছোট যে ওকে এই ঠান্ডার মধ্যে বের করতে এখনও বেশ ভয়ই হয়। তবে সামনের বছর তো একটু বড় হয়ে যাবে, তখন না হয় নিয়ে যাব। তো সকাল 10টায় অধিবাস কীর্তনের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়েছে। তোমাদেরকেও চলো একটু দেখিয়ে নিই এই অনুষ্ঠানের কিছু ঝলক। কি অপূর্ব সুন্দর করে বিগ্রহ এবং তার চারপাশটা সাজানো হয়েছে দেখো। আর এই যে সকাল 10টা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে, চলবে রাত 11টা অবধি। আর তারই মাঝে সন্ধ্যায় পরিবেশিত হবে পালা কীর্তন ভিত্তিক গীতি নৃত্যনাট্য রাধার মানভঞ্জন। গত বছর পরিবেশিত হয়েছিল নিমাইয়ের সন্ন্যাস যাত্রা, ভীষণ ভালো হয়েছিল। তাই এই সারাদিনব্যাপী যে গোটা অনুষ্ঠানটা, সেটা তো এই একটা ছোট্ট ভ্লগের মাধ্যমে শেয়ার করা কখনোই সম্ভব নয়। তাই তোমাদের সবার কাছে আমি অনুরোধ রাখবো যে তোমরা যদি এই গোটা বৈষ্ণব সেবার অনুষ্ঠানটা দেখতে চাও, তাহলে আমাদের ফেসবুক পেজটাকে কাইন্ডলি একটু ফলো করে দিও। আমি এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের পেজের নামটা মেনশন করে রাখবো। আর যদি পরে সম্ভব হয়, অবশ্যই আমি ইউটিউবেও সেগুলো শেয়ার করব। এখন চলো আর কথা না বাড়িয়ে এই অনুষ্ঠানের আরও কিছু ঝলক তোমাদের সাথে ভাগ করে নিই। এই অনুষ্ঠানের শুরুতেই ছিল মঙ্গলাচরণ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর ভক্তগণ একসঙ্গে মিলে গাইলেন নানা ভজন ও কীর্তন। মৃদঙ্গের তাল, খোল, করতালের ঝঙ্কার আর সুমধুর কণ্ঠের সমবেত সঙ্গীত যেন সকলকে এক অন্য জগতে নিয়ে গিয়েছিল। গৌরামিতা
এই পুণ্য দিনে ভগবানের নাম কীর্তন করার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে ভক্তদের মধ্যে ছোট্ট শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই মিলে একসাথে অংশগ্রহণ করেছেন। সকল সঙ্গীদের সঙ্গে নিয়ে কলসি কাকে যমুনায় জল ভরতে চলেছে। কি অপূর্ব পরিবেশনা, প্রত্যেকেই যেন ভগবানের নাম গান গাইতে গাইতে কোথায় যেন হারিয়ে গেছে। ভিডিওটা শেষ করার আগে শুধু কয়েকটা কথাই বলতে চাই। এই যে বৈষ্ণব মহোৎসব, সেটা শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের জায়গাতেই সীমাবদ্ধ নয়, এটি প্রবাসে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখার এবং পরবর্তী প্রজন্মকে আমাদের শিকড়ের সঙ্গে পরিচিত করানোর এক মহৎ প্রয়াস। ক্যালগেরির প্রবাসী বাঙালিদের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়, আর আশা করা যায় এই মহোৎসব যেন প্রতি বছর একইভাবে ধুমধাম করে পালিত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 কৃষ্ণ